কাটোয়ার কাশীগঞ্জ পাড়ার সখী আখড়া প্রাঙ্গণে রানা চট্টোপাধ্যায় ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী ও হৃদয় ছোঁয়া অনুষ্ঠান। অশীতিপর প্রবীণদের নিয়ে শিকড়ের সন্ধান শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের বর্ষিয়ান নাগরিকদের সম্মান জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা, চিকিৎসক, অধ্যাপক, আইনজীবী সহ বিভিন্ন পেশার বহু প্রবীণ নাগরিক উপস্থিত ছিলেন। গান, কবিতা ও আলোচনার মধ্য দিয়ে জীবনে কিভাবে সুস্থ ও আনন্দে থাকা যায় তা নিয়ে আলোকপাত করা হয়। উপস্থিত প্রবীণ নাগরিকরা তাদের জীবনের অভিজ্ঞতা ও অনুভূতি নিজ নিজ বক্তব্য তুলে ধরেন, যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। এছাড়াও পরিবেশ সচেতনতার বার্তা হিসেবে অনুষ্ঠানে ইউটেরিয়ার পক্ষ থেকে সকল অংশগ্রহণকারীদের মধ্যে চারাগাছ বিতরণ করা হয়। ৮০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকরা এমন উদ্যোগে বিশেষভাবে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠানের ধারাবাহিকতা কামনা করেন। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনা করেন রানা দাস। প্রবীণদের মিলন মেলায় সখী আখড়া প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দমুখর উৎসব ক্ষেত্রে। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। রাস্তায় করছে, চলাফেরায় রাস্তায় সব ঠেলে ফেলে দিচ্ছে, তখন একবারই খোলা হয়ে যাবে। এই জন্য ভয়ে ঘর থেকে বেরোচ্ছি। এই যে আমাদের সবাইকে নিয়ে বিরোধ করছে না, তার জন্য একটা মঞ্চ করছে। একটু গান হোক, কেউ কি এখানে গান করবে? শোনা তো কেউ কিছু তো একটা করতে হবে, নাহলে তো চুপচাপ। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতি নিবিড় ছায়ায়, ত্রিভুবন আলোর অন্তঃপুরে প্রকৃতির বৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগার ছদ্মবেশে শঙ্কাকে যাচ্ছিলে হার মানাতে। তোমার ভাষা কল্যাণী পঙ্ক্তি হলো ঝুলি, তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাঁটা মারা চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমান ইতিহাসে। সমুদ্র পাড়ে গন্ধে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভকাল। এসো যুগান্তের কবি, অনহারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্র কলাপের মধ্যে বাণী। কতটি লেখা রাস, যেমনি লেখেন বঙ্কিমরবি কবিতা ভাষা ছায় ওটা খুঁজে পাওয়ান। জ্ঞান সাগরে ডুবতে গেলে বাবার হাতটা ধরো, বাকি আমি শুধুই জানি সবই পর। কি কর্মসূচি করলেন এবং কোথায় করলেন এটা? এটা কর্মসূচিটা করছে রানা চট্টোপাধ্যায় ফাউন্ডেশন।
এইখানে করছি এটা সখী ঢাকরা কাটার মদনাপিতের জায়গা। তো 80 ঊর্ধ্ব যে সমস্ত মানুষ অবসাদে ভোগেন বা এখনকার বেশিরভাগই কথা বলতে পারেন না, লোক সঙ্গী নেই, তাদের একটা ফ্রেশ অক্সিজেন যাওয়ার জন্য, অবসাদ বা একাকিত্ব কাটানোর জন্যে তাদের নিয়ে মাঝামাঝি বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে করি। আজকেও এটা করেছি আড্ডার আসর, আলাপচারিতার জন্যে। একসাথে গল্প হচ্ছে, নাচা হচ্ছে, সব রকমই করছি যাতে এইটা করার জন্য। এবং তার জন্য আমারও বোধহয় এবার মাথা খারাপ হবে, এত দাবি আসছে প্রতি বছর এবং মাসে মাসে করতে হবে বলছে। কারণ তিনারা বলছেন আমরা কোনো নিজেরা করতে পারবো না, কেউ করলে আমরা একসাথে হবে। কারণ কেউ এসছে 10 বছর পর, 20 বছর পর, একই বন্ধু কাটোয়াতে থাকে, দেখা হয় না, আজকে এসে দেখা হয়েছে। তার ঘর থেকে বেরোয়, এটা নাতি নাতনি ছেলেমেয়েরও কথা বলার সময় নেই, চাকরি নালে বাকরি, এই যে অবসাদ বা একাকিত্বটাকে কাটানোর জন্যে আমার ছোট্ট একটু চেষ্টা। কতজন মোটামুটি এখানে এসেছেন এবং কারা কারা আছেন এখন এই অনুষ্ঠানে? কারা কারা আছেন? মাস্টারমশাই আছেন, ডাক্তার আছেন, উকিল আছেন, ব্যবসায়ী আছেন, সরকারি কর্মচারী আছেন, বিভিন্ন সেক্টরের মানুষ। ন্যূনতম বয়স হতে হচ্ছে 80 বা তদূর্ধ্বে, তাদের নিয়ে এবং তাদের বেটার হাফ, আই মিন সস্ত্রীক, তাদের নেমন্তন্ন যেটা করেছি। দেখলাম একটা সত্যি কথাই যে যারা বৃদ্ধ বা বৃদ্ধা যারা আছেন তারা খুবই আনন্দ করছে এবং কি গানের সঙ্গে নাচাও হলো দেখলাম। কি বলবেন এই বিষয় নিয়ে? এই বিষয়ে কী বলবো, ওপরে অলরেডি করিয়েছেন আমাকে দিয়ে, আর তার মধ্যে বহুজন আমার সাথে আছে। আমি একা করিনি, আমি হয়তো ওদের মুখপাত্র হয়ে বলে ফেলছি, বাট বহুজন আছে এবং এত আশীর্বাদ পাচ্ছি আমি কৃতার্থ। পরেও কি এরকম অনুষ্ঠান আরও করার? অবশ্যই হবে, অবশ্যই হবে এবং করবই, এটা আমি আমার কাছে প্রমিস। কি নাম আপনার? রানা চট্টোপাধ্যায়। আপনি? আমি এখন একটা কি বলবো, বেকার যুবক।